গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। তো আশা করি আপনাদের সবাই রথযাত্রা উৎসব খুব ভালো করে কাটুক এবং আপনাদের সবাইকে রথযাত্রা উৎসবের অনেক 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 শুভেচ্ছা। তো চলুন এই সুন্দর শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যায়। এর আগে তো আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে আমাদের এই সল্ট লেকের করুণাময়ীর রথের মেলা। তো আজকে হচ্ছে মেন রথ, আজকে থেকে স্টার্ট, এখন চলবে 7 দিন পর্যন্ত ব্যাপী এই রথযাত্রা উৎসব। তো যাই হোক, সেই জন্য সকাল সকাল কিন্তু সমস্ত কাজকর্ম করে স্নান হয়ে গেছে, এমনকি রান্নাটাও কমপ্লিট করেছি, কারণ আজকে একে তো সানডে পড়েছে, তার উপরে রথযাত্রা উৎসব বলে কথা। তো টুকটাক খাওয়া তো বানতেই হয়, বাঙালি উৎসব মানেই খাওয়া দাওয়া দিয়ে শুরু, খাওয়া দাওয়া দিয়ে শেষ। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না হয়ে গেছে, আজকেও কিছু স্পেশাল মেনু আছে, তবে সেটা দুপুরের নয়, সেটা হবে সন্ধেবেলা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে চলে যাওয়া যাক আজকে ঠাকুর ঘরে। হ্যাঁ, সকাল সকাল আজকে তো মাম্মার পড়া ছিল, আর আজকে 9:30 থেকে ছিল, তো সেটাও চলে গেছে। আর অভিষেককে বলেছি এখন আসার সময় জিলিপি নিয়ে আসতে। এখন জানি না, অনেকটাই বেলা হয়ে গেছে, পাবে কি না জানি না। আজকে তো এমনি জিলিপির খুব ক্রাইসিস থাকে, আজকে জিলিপি খেতেই হয়, খেতে হয় মানে খেতে ভালো লাগে। আজকে হচ্ছে জিলিপি আর পাঁপড় ভাজার দিন। তো পাঁপড়টা তো ঘরেই ভেজে নেব, কিন্তু জিলিপিটা ঘরে বানানোর আর দুঃসাহস করতে পারলাম না, আর সময়ও নেই সেরকম। সেই জন্য বললাম ওটা আউটসোর্স করতে, অভিষেককে বলেছি নিয়ে আসতে। এখন জানি না কতটা কি পাবে, পেলে তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। হয়ে গেছে, এখন হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। আজকে কিন্তু সকাল থেকেই উপোস রয়েছে। ওদিকে ক্যামেরা ধরে আছে মাম্মা, ওরও প্রসাদ খাওয়া হয়ে গেছে। তারপর বানিয়েছি চা, কারণ আজকে সকাল থেকে বললাম না খেয়ে আছি, একটুখানি চা খাওয়া। পুরো ঘন কালো মেঘে কিন্তু ছেয়ে গেছে আকাশ। বলতে বলতে নেমে পড়েছে খুব জোরে বৃষ্টি, মুষলধারে যাকে বলে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে বিকেল 3:20। এখন একটু রেডি হয়ে গেছি, কারণ আগেই তো বলেছিলাম যে আমাদের এখানে রথটা বেরোয় এই টাইমে। তো আমাদের জাস্ট রাস্তার মেন রোডের ওপর দিয়েই রথটা পুরো সল্ট লেকে ঘোরে। তো সেই রথটাই যাবো দেখতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে, আর অবশ্যই রথ টানতে। তার জন্য এখন রেডি হয়ে গেছি। আর যেহেতু আজকে সানডে পড়েছে, সেজন্য খুবই ভালো হয়েছে, অভিষেক এবং মাম্মা দুজনকেই কিন্তু সঙ্গে বেঁধে নিয়ে যাচ্ছি। নাহলে অন্যান্য দিন তো স্কুল থাকে, টিউশন থাকে, অভিষেকের অফিস থাকে, তো কোনোটাই হয় না, আমি সেই একাই যাই। তো আজকে 3 জনকে একসাথে যাচ্ছি। আর দুপুরে লাঞ্চও আমাদের হয়ে গেছে। লাঞ্চে আজকে ছিল একদমই সিম্পল, সেটা হচ্ছে মুসুর ডালের বড়ার তরকারি, আর হচ্ছে আমাদের জন্য ইলিশ মাছ, মাম্মার জন্য রুই মাছের পাতলা ঝোল। কারণ বলেছি রাতে রয়েছে অন্য মেনু, একটু অন্য রকম, সেই জন্য আজকে দুপুরের লাঞ্চটা একদম সিম্পলের ওপর রেখেছি। আর সকাল থেকে ভালোই রোদ টোদ দিল, আর তারপরে দুপুরবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল। তো বলতে নেই, এখন কিন্তু বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেছে, মেঘ হয়ে রয়েছে, আর একটা গরম হচ্ছে গুমোট, কিন্তু ঠিক আছে। রথ বেরোনোর জন্য, ঘোরার জন্য, টানার জন্য কিন্তু ওয়েদারটা একদম পারফেক্ট। তো চলুন এবার বেরিয়ে পড়া যাক, কারণ রথটাও মনে হচ্ছে বেরিয়ে পড়েছে। আমরা 3 জনে এখন বেরিয়ে পড়েছি রথ টানার উদ্দেশ্যে। যেহেতু আজকে সানডে, সেই জন্য 3 জন, না হলে আমি একাই যাই।
ভাই চা কে আনিল রে কোথায় ছিল রে আমরা এখন রথ ট্রেনে চলেছি বাড়ির দিকে, একদম মানে ঘেমে নিয়ে স্নান। আজকে রথটা হেভি কাটলো। কেমন কাটলো? কি হো, তোমার কেমন কাটলো? রথ টেনে প্রসাদ খেয়ে পুজো দিয়ে দক্ষিণা দিয়ে এখন বাড়ি ফিরছি। এবারে রথটা সত্যিই খুব ভালো কাটলো, মনেরও ভীষণ শান্তি। আর ঠাকুরের যে প্রসাদটা খেলাম, যে গজানা খাজা খাজা বলে, একদম পুরীর মতো টেস্ট, পুরো পুরীকে মনে করিয়ে দিল। আমাদের সন্ধ্যের আজকে পাঁপড় ভাজা, সঙ্গে জিলিপি আর চা। আমাদের রাতের মেনু একদম রেডি। এখানে হয়েছে হোমমেড নান উইথ চিকেন কষা। দেখতে কিন্তু দারুণ হয়েছে। জাস্ট এই ডিনার তৈরি করে নিয়ে চলে এসেছি, এবার খেতে বসবো। আর এত প্রচণ্ড গরম লাগছে, আর খিদেও মারাত্মক পেয়ে গেছে, কারণ আজকে সেরকমভাবে টিফিন করা হয়নি। যাই হোক, এটা থেকে যে অ্যারোমাটা ছেড়েছে সেটা দারুণ। খেয়ে আগে দেখা যাক কেমন হয়েছে। তো চলুন, এই ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।